নমস্কার বন্ধুরা, আমি সৌর্য। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো উত্তরণ ফাউন্ডেশনের ব্যাপারে কিছু ছোট কথা আমার বলার ছিল, এবং উত্তরণ ফাউন্ডেশনে থাকা আসক্ত নেশারি যারা আমাদের এখানে এসে ভর্তি হয়েছিল, তারা আজকের দিনে কিভাবে এই নেশা থেকে দূরে আছে, এবং এই ট্রিটমেন্টের সাহায্যে কী সব পদ্ধতি দিয়ে ওরা নিজেদেরকে নেশা থেকে দূরে রাখার ইচ্ছে প্রকাশ করে, নিজেদের জীবনে সুস্থতা আনার চেষ্টা করে এবং নিজেদের পরিবারের লোকেদের সাহায্য করার চেষ্টা করে। তো আমাদের এই যাত্রা শুরু হয় উত্তরণ ফাউন্ডেশনের অক্টোবর 16, 2024-এ। আর তারপর থেকে আমার মূল লক্ষ্য ছিল কি আমরা এই সেবামূলক কাজটা করব সেরকমভাবেই, যেখানে আমি যেসব আসক্ত যারা আমাদের এখানে এসে ভর্তি হয় ট্রিটমেন্ট নেওয়ার জন্যে, তাদেরকে সুস্থ করে তোলা এবং তাদেরকে ভালো একটা জীবনের পথ দেখানো। তো এরকম কিছু পেশেন্টস যারা নিজেদের লাইফ স্টোরি নিজেরা শেয়ার করে এবং নিজেরা ওরা উৎসুক নিজেদের ব্যাপারে বলার জন্যে, কারণ ওরা রিয়ালিটিটা ফেস করেছে একটা সময়ের জীবনে। আর নেশা করাকালীন অবশ্যই আপনারা জানেন কি যে বিভিন্ন ধরনের বাজে সিচুয়েশন লাইফে ফেস করতে হয়, থানা পুলিশ বা চুরি এসব করতে হয়। তো এসব একটা একটা মেন্টাল স্ট্রেস হয়ে যায় একটা অ্যাডিক্টের লাইফে যারা নেশা করতে থাকে যখন। এবং এটাও ঠিক যে যখন সঠিক পথ পায়, যখন একটা ট্রিটমেন্ট সেন্টারে আসে, ওদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় ট্রিটমেন্ট সেন্টারের পক্ষ থেকে, তখন ওদের মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসে। ভালো দিকে যেগুলো, যেরকম ওরা সেলফ ডিপেন্ডেন্ট হওয়া শেখে, ওদের নিজেদের কাজ করা শেখে, কাউকে অর্ডার না দিয়ে নিজের কাজটা নিজে করে নিজেকে পরিষ্কার রাখা, সেলফ লাভ যেসব ব্যাপারগুলো সেগুলোও থাকে। এবং আমার আমার বেসিক ব্যাপারটা হচ্ছে কি, আমি বিশ্বাস করি যে ভালোবাসার মাধ্যমে নেশা ছাড়া যায়, এবং সঠিক পথটা যদি ঠিকভাবে ধরিয়ে দেওয়া যায় বা বুঝিয়ে দেওয়া যায় এবং তাকে প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে সাহায্য করা যায়, তাহলে নিশ্চয়ই এইসব যারা আসক্ত থাকে তারা এই আসক্তি থেকে বেরোতে পারে এবং একটা সুস্থ এবং স্বাভাবিক জীবন ওরা চালানো শুরু করতে পারে, এবং ওদের পরিবারের লোকেরাও অনেক খুশি থাকে, ভালো থাকে, আনন্দে থাকে। কারণ আপনারা যদি জেনে থাকেন যে একজন নেশারির ফ্যামিলি মেম্বারও কিন্তু ইজ পার্ট অফ এ কো অ্যাডিক্ট। তো ওরা যদি কো অ্যাডিক্ট হয়ে থাকে তো ওদের ওপরেও সেরকম মেন্টাল স্ট্রেস থাকে, ফিনান্সিয়াল বার্ডেন্স থাকে। তো ওইগুলোর ব্যাপারে অনেক কিছুই বলার থাকে আমাদের। বাট বা আমার ব্যক্তিগতভাবে আমি যখন নেশার কবলে ছিলাম, তো আমারও অনেক ব্যাপার যেগুলো আমার মা বাবাকে ফেস করতে হয়েছে, আমার ফ্যামিলিকে ফেস করতে হয়েছে। আর আজকের দিনে যখন আমি নেশা করছি না, তখন আমি আমি বুঝতে পারছি আমার মা বা আমার বাবা ওরা ওরা নিজেরা কিভাবে নিজেদেরকে মেন্টালি ফিট রাখতে পেরেছে আমার নেশা না করার কারণে, এবং সকলের সাহায্য করতে পেরেছে। অন্য অন্য যারা আসক্ত, যাদের ফ্যামিলি মেম্বার্সরা আমার মা বা বাবার সঙ্গে কথা বলে, তো ওরা বুঝতে পারে, ওরা বুঝে জিনিসটা বোঝানোর চেষ্টা করতে পারে এবং এরকম একটা পথ ধরিয়ে দেওয়ার চেষ্টা করে যে কোনো রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট সেন্টারে পাঠিয়ে দিয়ে ওদেরকে সুস্থ করে ওঠান, এবং সঙ্গে সঙ্গে ওদের ওদের ওপরে একটা একটা গার্জিয়ানশিপ হোল্ড করার প্রয়োজন থাকে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কী হয় কি, ট্রিটমেন্ট সেন্টারে অ্যাডমিট করার পর ফ্যামিলি মেম্বারের ভেতরে একটা আশা ভরসার ব্যাপারটা অনেক বড়োভাবে কাজ করা শুরু করে দেয়। তো সেই সব জিনিসগুলো আপনারা যদি ইগনোর করেন এবং যদি স্ট্রিক্ট থাকেন যে ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি করা হয়েছে, দ্যাট ইজ নট দ্য এন্ড অফ ইট। তুমি ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি হয়েছো, তারপরে বেরিয়ে গেছো, তো যা চাইবে তা মাত্রই তোমাকে দিয়ে দেওয়া হবে সেটা নয়, বা সেটা করা উচিত নয় কোনো গার্জেনের। বরং স্ট্রিক্ট থেকে তার চলাফেরা, টাকা পয়সা যেগুলো খরচা করে সেগুলো সীমিত যেন করে, এবং একটা স্ট্রিক্ট একটা গার্জেনশিপের মধ্যে থাকলে পরে ডেফিনেটলি ওরা ওরা ভালো থাকতে পারবে। আমার বিশ্বাস যে সঠিক পথ যদি দেখিয়ে দেওয়া হয় আর সঠিক পথে হাঁটার ইচ্ছাটা যদি গড়ে দেওয়া হয়,
তাহলে অবশ্যই যে কোনো নেশারই যারা আজকের দিনে নেশা করছে বা কোনো এককালে নেশা করতো, তারা কিভাবে ভালো আছে, আর আজকের দিনে যারা নেশা করছে তারা কিভাবে ভালো থাকবে ওদেরকে দেখে, সেই জিনিসটা করা যায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি আমরা করতে পারি বা আমরা যদি করি, যেখানে স্কুল, কলেজেস, পাবলিক ইনস্টিটিউশনস যেগুলো থাকে বা প্রাইভেট ইনস্টিটিউশন যেগুলো থাকে, ওখানে যদি আমরা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি এবং আমাদেরকে যদি সেরকমভাবে সুযোগ করে দেওয়া হয়, তাহলে উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরাও নিশ্চয়ই খুশি হব এইসব অ্যাওয়ারনেস প্রোগ্রামে পার্ট নেওয়ার জন্যে। কারণ আমাদের মূল মোটিভটা হচ্ছে যে সার্ভিস টু দ্য বেস্ট অফ আওয়ার এবিলিটি, আর সার্ভিস টু দ্য হিউম্যানিটি উইথ লাভ। তো এই মূল ব্যাপারগুলো যদি ঠিক থাকে, এই দোরগোড়ায় যদি আমরা মূল শিখরটাকে ঠিক রাখতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের যে লক্ষ্যটা বা উত্তরণ ফাউন্ডেশনের যে লক্ষ্যটা, যে প্রত্যেকটা নেশারীকে আমরা সুস্থ স্বাভাবিক করে তোলার যে প্রচেষ্টা আমাদের থাকবে বা আছে, সেটা যেন আমরা কারুকার্য করে আমরা পুরোপুরিভাবে সেটাকে সক্ষমভাবে আমরা যাতে এটা মানে ফুলফিল করতে পারি। আমার আজকের এই ভিডিওটা করার আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার এখানে অনেক পেশেন্টস যারা নিজে থেকে এসছে বা অনেক পেশেন্টস যাদেরকে আমাদের নিয়ে আসতে হয়েছে, তাদের মধ্যেই কিছু দুজন পেশেন্টস রয়েছে যারা আজকের দিনে ওদের নিজের ইউজিং ফেজ থেকে আজকের দিনে ওরা যে নন ইউজিং ফেজে আছে, বা এই যে ট্রানজিশন পিরিয়ডটা, যেখানে ওরা একটা সময় নেশা করতো, যার জন্য যা কষ্ট ওদের ফেস করতে হয়েছে ওরা করছিল, আর আজকের দিনে যে ওরা নেশা করছে না, এই জন্য যে এই ফেজটা কাটাতে হচ্ছে, এরকম দুজন ছেলের টেস্টিমোনিয়ালস আমি এই ভিডিওর পরে শেয়ার করব। আপনারা ডেফিনেটলি দেখুন এবং সাপোর্ট করুন ওদেরকে। যে একটা মূল ব্যাপার সমাজের প্রত্যেকটা ব্যক্তির কাছে পরিষ্কার থাকা দরকার যে নেশা করা একটা রোগ। নেশা করাটা হচ্ছে একটা এরকম ধরনের রোগ যেটা একটা মহামারীর আকার ধরে দাঁড়িয়েছে, এবং এটা প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা রাজ্যেই সেরকম ব্যাপার রয়ে গেছে। এবং রিহ্যাবিলিটেশন সেন্টার্স যেগুলো থাকে, বা যারা এরকম আমাদের মতো রিহ্যাবিলিটেশন সেন্টার যেগুলো আছে, তাদের প্রচেষ্টাটাকে আপনারা সহযোগিতা করে এবং তাদের প্রচেষ্টায় আপনারা হাত বাড়িয়ে চেষ্টা করুন যাতে আরও বাকি যারা আসক্ত রয়েছে, বাইরে ঘুরছে বা যারা অকাল মৃত্যুর পথে হাঁটছে, তাদেরকে বাঁচিয়ে তোলার। তো আমি আমার এই ভিডিওর পরে দুজন আসক্ত নেশারি যারা আগে আমার ট্রিটমেন্ট সেন্টারে নেশা করাকালীন এসছিল, ভর্তি হয়েছিল ট্রিটমেন্ট নেওয়ার জন্যে, আর আজকের দিনে ওদের কি বক্তব্য তাদের জীবন নিয়ে বা জীবনভঙ্গি নিয়ে, সেটা আমি এই ভিডিওর পরে শেয়ার করছি। এতটুকুই বলার, আরও অনেক ব্যাপারে আমরা আলোচনা করব আগামী দিনেও। আর আমাদের যে লক্ষ্যটা বা আমাদের যে প্রচেষ্টাটা, যে উত্তরণ ফাউন্ডেশনের লক্ষ্য, যে সকল আসক্তকে আমরা সাহায্য যাতে করতে পারি এবং ভালোবাসার সহিত করতে পারি, এবং পরিবারের লোকেদেরকেও আমরা সেরকমভাবে মানসিক শান্তি দিতে পারি এবং মানসিকভাবে ওদেরকে সক্ষম এবং শক্ত করে দিতে পারি, যাতে ওরা ওদের নিজের জীবনেও ওদের সন্তানদের প্রতি সেই গার্জিয়ানশিপটা রাখতে পারে স্ট্রিক্ট ওয়েতে, যারা নেশারি ফ্যামিলির কথা বলছি আমি স্পেসিফিক্যালি। তাহলে কি হবে কি, নেশারিটারও একটা ভয় থাকবে যে ওর সেই নরম জায়গাটা, যেখানে ওর মা বাবাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বা পরিবার লোকেদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করে পয়সা নিতে পারে, ওই ব্যাপারটা ওদের মধ্যে একটা ভয় হিসেবে কাজ করবে। আননোন ফিয়ার একটা ফ্যাক্টর থাকে, যার দরুন অনেক নেশারি নেশা থেকে দূরে থেকে যায়, এবং একবার যখন দূরে থাকা প্র্যাকটিস করে নেয়, তখন প্রত্যেকটা নেশারই ভালো থাকাটাকে একটা আনন্দময় জীবন হিসেবে তুলে এবং গড়ে ধরতে পারে। তো এই রকম দুজন আমাদের ইনহাউস পেশেন্ট, একজনের নাম হচ্ছে সুমন দাস, আরেকজনের নাম হচ্ছে আরবাস ত্রিপুরা। তো ওদের নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বা ওদের পরিবর্তন বা ওরা কি হারিয়েছে আর আজকের দিনে কি পাচ্ছে, সেই ভিডিওগুলি আমি আমার এই ভিডিওর শেষে আমি অ্যাড করে আপনাদেরকে সব
পুরোটা ব্যাপার খুলে বোঝাতে চাই এবং দেখাতে চাই যে ভালোবাসার মাধ্যমে নেশা ছাড়া যায়। ধন্যবাদ, থ্যাংক ইউ। By the grace of God, with the help of and in তো ডে ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত আমার অনেক মাসই হয়েছে এখানে। আমি এখানে আসার পর বুঝতে পারছি যে নেশা থেকে কীভাবে দূরে থাকতে হয় এবং নেশা কেবল করলে কী কী হয়। আমি বুঝতে পারছিলাম না যে নেশা থেকে কীভাবে দূরে থাকবো। এখানে আসার পর আমি বুঝতে পারছি নেশা করলে কী কী হতে পারে এবং কী কী হয়। একটা সময় আমি নেশার প্রতি ঢুকে গিয়েছিলাম যে নেশাই আমার জন্য সবকিছু আর ছিল, নেশা না করে আমি বাঁচতে পারবো না। আজকে দিনে আমি বুঝছি নেশা না করেও অনেক কিছু আনন্দ উপভোগ করা যায় এবং জীবনে বাঁচা যায়। তো আমি আজকের দিনে উত্তরণ ফাউন্ডেশনে আসার পর যে বুঝছি আস্তে আস্তে যে সময় দেওয়ার পর যে একটা সময় যে নেশার মধ্যে আমি ঢুকে গিয়েছিলাম যে নেশা না করেও বাঁচা যায়। একটা সময় পর আমি আজকে দিনে বুঝছি এবং আসার পর সবকিছু জানছি যে নেশা করলে কি কি হতে পারে, নেশা করলে কি কি হয়। ফ্যামিলি থেকে এবং মা বাবা থেকে অনেক কিছু আমি হারিয়ে ফেলেছিলাম। এখানে আসার পর অনেকেই সাহায্য করেছে এবং এখানে যে উত্তরণ ফাউন্ডেশনের পিডি প্রজেক্ট ডাইরেক্টর আমাকে খুব সাহায্য করেছে এবং উত্তরণ ফাউন্ডেশন ইন্টার গ্রুপ আমাকে খুব সাহায্য করেছে এবং আমি আজকে দিনে নেশামুক্ত আছি এবং সুস্থ আছি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। By the grace of God and with the help of an ending today. Tin dino ang kaham tongi tongo utoran foundation no getai kaham tongi tong plus jeta ang somari na center ang somari tongo tini bani arma soli tongo rani ang kaham tongi tongo ne sara tongi tongo iga ang defro utoran foundation dega utoran foundation ang defro hayo ang defro pada center by hayo pro ang pura buhoro project ri tongmani gen pura bisingano kaisa borong motivate tai especially project director so dana help khakia ana bo jeta motivate khakia connect buthabai jeta bumujung je ang demujung oi tongmani amno sharing khakia plus mana help khakia jaga jago getai tin din ang necessar tongoi tongo agi nesa khaitong proba kuno chamme kuno chabai simai kun bokhro jaga kari gor haitau somri tong ani bokhro ta so timi tong getai plus anor kaisa responsibility jaka rehbo bisingo sendero yang jeda ana responsibility amo especially andi mane amo ang kaham kai tomo igama hakena ang kaham tongoi sendero tongoi kaham tongoi tai buino bo help hemantu amo hakena ang butha bai muchungoi tai asa tomo te tharo thang bo amo hakeno jeda related face heman ni plus aro kaham tongoi tomo ngam bahut kichu class pula ang kala to hago class lo khaya ta class khai tomo ne ta ke anse buta class na om hai system ha ngana dakuli jaka amba kya onek butha ton khata gete kaisa oro bisingoda bo khela ka kaisa tournament thangga orang liso ang khasa ya lundu ar naza kan senjina buka ton khata abai ke dimina onek ton hoi tomo plus and grateful ma baon thani tai the project director sudan thani grateful dai film members to mane orang dara kuya son to mane bon ni pura onek grateful tai thankful thank you.